সন্তান হচ্ছে আল্লাহর কাছ থেকে পাওয়া সবথেকে বড় একটা উপহার। আর সেই সন্তানের সুস্থ থাকা বা সুস্থতা আরো বড় একটা নিয়ামত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একজন মাই খুব ভালোভাবে বলতে পারবে তার সন্তান অসুস্থতার সময় তার মনের অবস্থা কেমন যায়। আমার বাচ্চারা অসুস্থ হলে তো আমার একদমই হাত পা চলে না। আমার সারাক্ষণই ওদের পাশে বসে থাকতে ইচ্ছা করে। আজকে সকালের সময়টা আমার খুবই খারাপ গেছে। কারণ হচ্ছে যেহেতু আজকে মাদ্রাসা বন্ধ ছিল, আমার বড় ছেলেটাও বাসায়। ও একটু প্রচুর দুষ্টামি করে, আর দুষ্টামি করতে গিয়ে হাতটা কেটে ফেলছে। প্রচুর রক্ত গেছে, আর একটা মায়ের সামনে একটা সন্তানের যদি এতগুলা রক্ত যায়, তখন কি আর কোনো মা নিজেকে ঠিক রাখতে পারে? তার মনের কি একটা পরিস্থিতি যায় শুধু সেই মাই বলতে পারে। ওর হাতে এত পরিমাণ রক্ত লেগেছিল, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না কোথায় কাটা গেছে। প্রথম আমি ভাবছিলাম যে শিরা কাটা গেছে। পরে ভালো করে দেখলাম যে হাতের তালুর মাঝখানটা অনেক ডেবে গেছে। এ কারণে এত বেশি রক্ত বের হচ্ছিল। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বাচ্চাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সাথে আমার সন্তানদেরকেও আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। যত কিছুই করি না কেন, সংসারটা আমাকে দেখতে হবেই। সংসারের টুকিটাকি কাজকর্ম করতে হবে। যেহেতু আমি বাসায় একা, বাচ্চাদের দেখার পাশাপাশি ওদের খাবার-দাবার, রান্না-বাড়া সবই কিছু করতে হয়। তো ওদেরকে আমি একটু শান্ত করে রেখে রান্নাতে চলে আসলাম। যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, আমি ইদানিং একটু হালকা খাবার রাখার ট্রাই করি। আর আমরা যারা রান্না করি তারা খুব ভালোভাবে একটা জিনিস বুঝি যে বাইরের আবহাওয়ার থেকেও রান্নাঘর অনেক বেশি গরম থাকে। তাই লম্বা সময় ধরে রান্না করাটা খুবই কষ্টকর। আর আমার তো প্রতিদিনই রান্না করতে দুপুর হয়ে যায়। যেহেতু ছোট একটা বাবু আছে, ওকে খাবার খাইয়ে শান্ত করে ওর সাথে কিছুটা সময় কাটিয়ে তারপর ও যখন ঘুমায় তখন আমি রান্না করতে আসি। আর ও সকালবেলা ঘুম থেকে উঠলে ওর আবার নেক্সট ঘুমাইতে ঘুমাইতে 12:30 একটা বেজে যায়। তো ওই সময়টা তো আরো প্রচুর গরম থাকে। আমার বাসার পাশের এক আন্টি আমাকে বলল যে, "তুমি ১টা ২টা বাচ্চা নিয়ে দুপুরবেলা রান্না করতে হয় তোমার? আমাদের সময় আমরা কতগুলা বাচ্চা পালছি। আমরা সময়মতো রান্নাও করতাম, কত কাজ করতাম।" উনি আমাকে উদাহরণ দেখাইলো। তো ওইসব আন্টিদের উদ্দেশ্যে আমি বলি যে, "আপনারা যখন বাচ্চা পালন করছেন, তখন আপনাদের বাসা ভর্তি মানুষ থাকতো। আপনি আপনার বাচ্চাকে কোলে নেওয়ার সময় পাইতেন না। আর আমরা আমাদের বাচ্চাকে রাখার সময় পাই না। কারণ আমাদের বাসায় কেউ থাকে না। আর আগের সময়টা এমন ছিল যে আপনারা কাজ করতেন তো করতেন। আপনার বাচ্চা কার কাছে থাকতো, কোথায় থাকতো আপনারা নিজেরাও জানতেন না। সময় হলে একটু খাওয়াইতেন শুধু। আর এখন আমাদের বাচ্চাদেরকে আমাদের সবকিছু করতে হয়। রাখতেও আমাদের হয়, সংসারও আমাদেরকে সামলাইতে হয়। A to Z সবই আমরা করি। আর আমাদের আশেপাশে হেল্প করার জন্য কেউ থাকে না। আপনাদের ৭-৮টা বাচ্চা আর আমাদের একটা বাচ্চা সমানই। তো এই ধরনের কথা একজন মাকে বলে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এ ধরনের কথা আপনারা কেউ কখনো বলবেন না একজন মাকে।